14 জন কারারক্ষী এবং 3 জন মহিলা কারারক্ষী জিম্মি করে সেনা সদস্যগণ ঘটনাস্থল কর্তন করে সেনা সদস্যগণ দীর্ঘ 5 ঘন্টা তাদেরকে মাইকিং এবং আলোচনার মাধ্যমে নিবৃত্ত করতে নিজ নিজ ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করে এবং জিম্মি কারারক্ষীদেরকে ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানায়। আনুমানিক সন্ধ্যা 7:30 ঘটিকার সময় তারা পলায়নের চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ নিজ ছেড়ে ফিরে যায়। উল্লেখযোগ্য তাদের পলায়নের চেষ্টাকালে তাদের প্রতিহত করার জন্য আমরা ফাঁকা গুলি করলে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত আছে। আশা করছি আগামীকাল পরিস্থিতি আরও শান্ত হবে। এটা আমি তো এখনো ভিতরে যেতে পারিনি এবং ভিতরে এখনো ছিল আসামিরা সব বাইরে আছে। মোটামুটি পরিস্থিতি ওরা গেট একটা গেট আমার ভেঙে ফেলছে, পরবর্তীতে আরেক গেট ভেঙে গেলে তখন সেনাবাহিনী কর্ডন করে রাখে এবং কোনো আসামি এখনো পালানোর খবর পাইনি এবং আহত কজন তাও জানিনি, মৃত কজন তাও আমি ভিতরে না গিয়ে এদেরকে লক আপ করার পরে আমি পূর্ণ বিস্তারিত তথ্যটা দিতে পারলাম। কারারক্ষী হাসপাতালে 3 জন কারারক্ষী, একজন গুলি খেয়েছে, তাকে বর্তমানে সে ময়মনসিংহ চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তাকে ওই বন্দিরা ধরে গলা টিপে এই করে মানে মুখস্থ অবস্থা পালাইছে। পরে তাকে রক্ষা করার জন্য ফাঁকা ফায়ার করলে অথবা ফাঁকা গুলিতে আমাদের ছোড়া গুলিতে সে আরো ইনজুরি হয়। পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে বন্দীরা এখন শান্ত আছে এবং তারা এখন অর্ধেক বন্দি লকআপে আছে আর অর্ধেক বন্দি এখনো লকআপের বাইরে আছে। আমরা চেষ্টা করছি আধা ঘন্টার মধ্যে আমরা ভিতরে গিয়ে অন্য বাকি বন্দীদেরকে লকআপ। না, আমাদের কোনো বন্দি বাইরে হইতে পারে, আমাদের কোনো অস্ত্রাগারের কোনো অস্ত্র, ওদের কাছে কোনো অস্ত্র নাই, ওরা নিরস্ত্র। কারণ আমাদের অস্ত্রাগার আমাদের দখলে আছে এবং যেহেতু সেনাবাহিনী এতে আছে আর কোনো বন্দি বাইরে হইতে পারেনি, তো ওরা ওদের কাছে অস্ত্র নাই, তাহলে সেই ক্ষেত্রে এত সময় লাগতে পারে। 669 জন বন্দি, ওদের কাছে ওই যে দা আছে, কিছু রান্না করে যে দা আছে, তারপরে ইট পাটকের ভিতরে যে লোহার রড, গিরিশ ভেঙে লোহার রড প্রত্যেকের হাতে, যে যদি তাদেরকে নিবৃত্ত করতে গেলে অনেক কথা হতে হবে। মনে হচ্ছি আমি ওকে বুঝেছিলাম, ওকে 2 সপ্তাহ পরে আমি বুঝতে পারিনি যে আমি জীবিত আছি। এখন কোন বাহিনীর ভিতরে মানে নিরাপত্তায় কাজ করতেছে? সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, ফায়ার সার্ভিস আছে, তারা কারাগারের চারপাশে ঘুরেছে। এখন আমাদের মানে চারপাশে তারা আছে, নিরাপত্তা দিচ্ছে, কিন্তু সেনাবাহিনী কোনো ভিতরে যায়নি, এটাকে যায়নি। সেটা করতে পারছি আমাদের যে এটা যারা আমাকে যারা আক্রমণ করছে তারা তো আমারই কাছের যে বন্দি কেস টেবিলে কাজ করে এবং ওদের একটাই দাবি যে প্রথমত আমাকে স্যার আপনার চাবিটা যে খুলে দেন আমরা চলে যাই। আমাকে এটা করবো, তোমরা শান্ত থাকবো, আমি কোর্টে দিতে ব্যবস্থা করবো যে না, দেশ স্বাধীন হয়েছে, সব আসামি রাজনৈতিক আসামিরা জামিন গেছে, আমরা কেন জামিন। আমি এই কথা বলার পরেই ওরা আমাকে মার শুরু করছে।